মাছ মাংস বন্ধ করে দেবে এটা বলছে। আপনি যদি জিতে আসেন এই ভয়টা মানুষের হবে না তো? তৃণমূল বিজেপি কে কাজ করেছে? বিজেপি সেটা নিয়ে কুরুচিকর আক্রমণ করতে ছাড়ছে না। কলকাতা হাওড়া থেকে আমাদেরকে ট্রেন ধরতে হতো, সেটা এখান থেকে পাওয়া যাচ্ছে। দিদি একা একা তো সবকিছু করতে পারে না। হাওয়া সেই অর্থে ওঠার টাইম হয়নি এখন। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। শহর ছোট্ট হলেও সোজা হলেও এখানকার ভোটের হাওয়া বোঝা কিন্তু মোটেই সহজ কাজ নয়। এটা আমি শুধু বলছি না, বলছেন এখানকারই মানুষ। বালুরঘাট যেহেতু একটা দীর্ঘদিনের রাজনীতি সচেতন মানুষের বাস এই জায়গাটায়, এটাই আমরা বলে থাকি। কারণ এক এক সময় আমরা দেখেছি তারা খুব ভেবেচিন্তে ভোট দিয়েছে। মূলত লড়াইটা হবে আমরা যা বুঝতে পারছি তাতে বিজেপি বনাম তৃণমূল। কিন্তু স্বাভাবিকভাবেই যে পরিস্থিতি এখনও পর্যন্ত দেখা যাচ্ছে তাতে দুপক্ষই মাটি কামড়ে লড়াই করবার চেষ্টা করছে, কিন্তু কি হবে এটা বলা খুব কঠিন। যা বোঝা যাচ্ছে যে জনগণ এখন অনেকটাই সচেতন, তো অনেক ভাবনা চিন্তা করেই এবারের ভোটটা অনেকে দেবে। আমি বলবো যে হাওয়া সেই অর্থে ওঠার টাইম হয়নি এখন, আর সময় আছে। তারপর বোঝেনি ডোল পলিটিক্স। একটা গ্রুপ বলছে আমি দেব, আর একজন দিচ্ছের প্রতি মোহ বেশি হবে ন্যাচারালি। তৃণমূলের অর্পিতা ঘোষ এবং বিজেপির বিদ্যুৎ রায়। কি হবে, বালুরঘাটে কেই বা আসন জিতবে তা জানার জন্যই আজকাল.in হাজির হয়ে গিয়েছে। এবারে জোড়া ফুলের সাংসদ হিসেবে দায়িত্ব সামলেছেন, দলীয় সাংগঠনিক কাজ চুটিয়ে করেছেন এক সময়। সাংসদীয় রাজনীতিতে আপনি আবার ফিরে এলেন বলা যায়। আমি যখন লাস্ট লোকসভা ইলেকশনের সময় তখন দিদির সঙ্গে কথা হয়েছিল, তো ন্যাচারালি তখনই একটা মোটামুটি ঠিক ছিল। তারপরে আমাকে এখানে পাঠানো হয়। এটা বিজেপির গড়। এখানে কোনো তোষণ, কোনো রকম মানে অন্য সম্প্রদায়ের তোষণ যারা পরের প্রজন্মকে নষ্ট করে দিয়েছে, এই দলকে এখানে কোনো স্থান দেওয়া যাবে না। এরা কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ হয়ে আছে আমাদের বালুরঘাটবাসীরা। 10 বছর যে বালুরঘাটে কোনো উন্নয়ন হয়নি তার একটা প্রতিফলন কিন্তু তা আমাদের এখানে যে মেডিকেল ফ্যাসিলিটি সেইটা কিন্তু ভালো নেই, সেই জন্য বালুরঘাটে মেডিকেল কলেজ খুব জরুরি। গোটা বালুরঘাটের উন্নয়নের দায়িত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের কাঁধে তুলে নিয়েছেন। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় আশ্বাস দেওয়ার পরে বলার পরে আমি কেউ নয়, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলেন সেটা করে দেখান। অতএব আমরা নিশ্চিত যে এবার বালুরঘাটে মানুষ আশীর্বাদ করবেন এবং মেডিকেল কলেজ হবে। রেল উন্নয়নের জন্য যে মোদিজির 200 কোটি টাকা ওনার আমলে ফেরত গেছে এখান থেকে, উনি যেহেতু মোদির নাম হবে বলে উনি করতে দেননি, সেটা সুকান্তবাবু নির্বাচিত হয়ে আবার তিনি সেই টাকা এনে তার সঙ্গে আরও টাকা দিয়ে বিরাট একটা কাজ চলছে, যেটা আমরা কোনোদিন কল্পনা করিনি যে বালুরঘাট থেকে হিলি পর্যন্ত সম্প্রসারিত রেলপথ হবে। আমরা বিগত কয়েক বছর ধরে কোনো চিহ্ন খুঁজে পাচ্ছিলাম না যেখানে ভোট দেব। এবার আমরা সেটা খুঁজে পেয়েছি। আমাদের এমন একটি দল, তার বয়স হচ্ছে 150, আর তার যে ইতিহাস, তার যে মনীষী, তাদেরকে অনুধাবন করতেই এই বিজেপি তৃণমূলের জীবন শেষ হয়ে যাবে, তবুও অনুধাবন করতে পারবে না। এবার যা ভাঙছে তুমি দেখলেও বিশ্বাস করতে পারবে না। এই সোজা যায় দেখবা, তোমারই মাথায় হাত পড়বে। কমিশনকে বললাম, কমিশনার বললো আমাদের কি জল ভাঙে যাচ্ছে, আমরা কি করতে পারি। এটা কবে হয়েছিল? এটা যে মাঝে যে 2-4 দিন বৃষ্টি হলো না, এতটা জল বেড়ে গেছিল? এতটা জল বেড়ে। তোমরা তখন কি এখানেই ছিলে না দূরে চলে গেছো? না, এখানেই ছিলাম। এবারে কাকে ভোটটা দেবে? তা কি তোমাকে বলা যাবে? পেটের ছেলেকেও বলতে হয় না। আচ্ছা, কিন্তু তার কাছে কি আবেদন রাখবে, আশা রাখবে? 10 ভাই যদি দিয়ে আবেদন রাখে তাহলে আমি। আমাদের তো কোনো সুবিধাই দেখতেছি না সরকারে কি এই জমির যে টাকাটা আমাদেরকে দিচ্ছে না, ওটা না দিয়ে সার আমাদের ভর্তুকি দেয়। মানে এই বছরে ওই 5,000 টাকা আমরা চাই না, 5,000 বা 10,000 টাকা আমরা চাই না। আমাদের জিনিসের দাম কম করুক, আমাদের কৃষিকাজে যে পণ্যটা লাগে আর কি, সার বিষ এইসব যেটা লাগে সেটার দাম আমাদের কমাই দেয়। এই ভুট্টাগুলো হাওয়ায় সম্পূর্ণ পড়ে গেছে, তো নষ্টই তো হয়ে গেছে। নষ্টই তো, এর তো ড্যামেজ দিবে না, তো কিচ্ছু দিবে না।
আমি অ্যাপ্লিকেশন করে বিরক্ত হয়ে গেছি। এই যে আমি বীজতলা তৈরি করছি, ইরির যে বীজতলা, আমি ধান লাগাতে পারলাম না। 1 বিঘা জমি বড় না, 50 শতক লাগাতে মোটামুটি 12-13 হাজার টাকা লাগে। আচ্ছা, ধানের দাম 500, 400, 480, 90 টাকা ধানের মন। লাস্টে কি করবো, খরচা উঠবে না, আমি তো আরো বাড়ি খাই যাবো। অত যদি পড়ে থাকে তাও ভালো, আমার গরু ঘাস খাবে, ছাগলে ঘাস খাবে, তারা বাঁচবে, তারা বাঁচবে, খেতটা কিনতে হবে না। আগে যেমন আমরা দেখছি ছোটবেলায় 2 পার্টিরই, বামেরও দেখছি, ডানপন্থীরও দেখছি, বাবারাও লোককে যায় তেলাতো, এই আমার মিছিলে আসো, ভোট দাও। কে আমার ছাড়ে অন্য দলে যাচ্ছে, তার বাড়ি বারবার যেত, এটা দেখছি। বা বাম ফ্রন্টের লোককেও দেখছি টানার চেষ্টা করতো। এখন 2 দলই দেখি কোনো ইয়ে নেই, 2 দলই কাউকে কিছু তেলায় না। তো সেটা ভালো না খারাপ? সেটা তো খারাপই বলবো, আমাকে তো কেউ গুরুত্বই দেয় না। তো আপনার বাড়ি থেকে কার কার এসআইয়ের নাম বাদ গেছে? আমাদের এই পাড়াটা গোটাই। আপনার জন্মকর্ম সবই তো এখানে? না, আমাদের বাংলাদেশে যেন। আচ্ছা, কত বছর ধরে আছেন? তাও 35 বছর হচ্ছে। আপনি কি ভয় পাচ্ছেন যে চলে যেতে হবে কিছু বলছে? না, ওগুলো ভয়, ওরাই তো বলতেছে যে পালান লাগবে না, কিছুই হবে না। আচ্ছা, ওরাই তো বলতেছে এখানেই থাকুন। এখানেই থাকো। দাদা দেখেন, আমি অত বুঝিও না, অত জানিও না, কাজ করি, ভাত খাই, এটাই মানে বুঝি, এইটুকুই বুঝি। হ্যাঁ, আর যখন যেটা দরকার তখন সেটা করতে হবে, এটাও বুঝি। এখন কাকে দিব না দিব ওটা পরের ব্যাপার। চিকিৎসা করার জন্য ব্যাঙ্গালোরে যেতে গেলে পারে আমাদেরকে সাধারণত মালদা বা হাওড়া থেকে, কলকাতা হাওড়া থেকে আমাদেরকে ট্রেন ধরতে হতো, সেটা এখান থেকে পাওয়া যাচ্ছে। আমাদের এই ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস খুব ভালো কাজ করেছে। দিদি হসপিটালে এই আগে এসিডিসি ছিল না, কেবলমাত্র বারণ ঘরে এসি দিত। এখন হসপিটালের প্রত্যেকটা ঘরে ঘরে 4-5টা এসি আছে, রুগীরা খুব আরামে থাকছে। দিদি হার্ডলি চেষ্টা করছে, কিন্তু ঘটনা হচ্ছে দিদি একা একা তো সব কিছু করতে পারে না। তার যে সঙ্গী সাথী তারা একটু আছে দুর্নীতিগ্রস্ত, যার জন্য দিদি অতটা পেরে উঠতে পারছে না। মানে কইতে পারোনি কি এই ঝগড়া ঝাঁটি, মায়ের দইয়ের কাটাকাটি কি আর লাগা? ওই এই কথা তো আমিও কই, আমাকে কলমালি হে বেটাই তো কইতাছিল যত দোষ হইল গিয়া ওই তোমাকে মৌলবী গো। হ্যাঁ, ওই তেনারাই নাকি ওই বালুরঘাট একটা ছোট্ট শহর, গ্রাম থেকে আস্তে আস্তে শহর হয়ে উঠেছে, কিন্তু বরাবরই এটি শিক্ষা এবং নানান সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত এবং সেইভাবেই এটা গড়ে ওঠা। বালুরঘাটে এমন একটি শহর যেখানে সিনেমা হলের চাইতে নাটকের থিয়েটারের হলের সংখ্যা বেশি। আমার যেটা মনে ব্যক্তিগত ধারণা যে আমরা আরও এগোনো দরকার ছিল, এগোতে পারিনি, আর সংস্কৃতি কিছুটা বিক্রি হয়েছে। সংস্কৃতির মান উন্নয়নের ক্ষেত্রে এদের তিনজনের মধ্যে যদি কারো ভূমিকার কথা বলি, তাহলে এটা অস্বীকার করা যাবে না যে অর্পিতা ঘোষের সময়ই নাট্য উৎকর্ষ কেন্দ্র তৈরি হয়েছে। হ্যাঁ, তবে এটা আমরা বলতে পারি যে নাট্য উৎকর্ষ কেন্দ্র তৈরি হওয়ার পর তার ব্যবহার সেটা হয়তো সঠিকভাবে হয়নি বা হচ্ছে না। নতুন প্রজন্ম চাকরি বাকরি পাক, চাকরি করুক, সব পাস করে বসে আছে, বেকার ছেলে করে দেখলে খুব খারাপ লাগে। আমাদের তো লাইফ শেষ, আমিও 42 বছরের বেকার, নিজে বুঝতে পারছি তো, বেকার ছিলাম, আছি, আশা করি ভবিষ্যতে থাকবো, 60 হয়ে গেছে। ইউনিভার্সিটির যে পরিকাঠামো, সেটা আরও পরিণত পরিকাঠামো হওয়া উচিত। মানে ফুলফিলড ইউনিভার্সিটি এখানে এখনো মানে প্রতিষ্ঠিত হয়। এবং আমি ব্যক্তিগতভাবেও মনে করি যে এখানে একটি বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে বেশ কয়েক বছর আগে বিধানসভায় বিল পাশ করে, কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ছাড়া আর কোনো পদ পূরণ হয়নি। সবটাই মানে ক্যাজুয়াল বা টেম্পোরারি বা কন্ট্রাকচুয়াল লোক দিয়ে বা গেস্ট লেকচারার এই ধরনের দিয়ে চলছে। উপাচার্য ছাড়া কোনো পূর্ণ সময়ের পদে কেউ নেই। এই বিশ্ববিদ্যালয়ের কোনো বিল্ডিং নেই, নিজস্ব একটা ঘর নেই। আমরা মোদিজির যে দল, আমাদের মোদিজির দিশা, স্বচ্ছ ভারত, বিকশিত ভারত, সেগুলোতে আপনারা সামিল হবেন। খাবারের বিষয়ে বারবার এরকম করে বলছে, আপনাদের সামনেই তো এতদিন দিয়ে চলে যাচ্ছে যে মাছ মাংস বন্ধ করে দেবে, এটা বলছে। আপনি যদি জিতে আসেন এই ভয়টা মানুষের হবে না তো? না না, এটা মিথ্যে রটনা। আমি বলছি বিজেপি যে রাজ্যের শাসনে আছে, সেই এলাকার যে সংস্কৃতি, যে ঐতিহ্য, সেইটা ওরা রক্ষা করার চেষ্টা করে।
আপনার সহকর্মী, পার্টির অন্যতম একজন ব্যক্তি অর্পিতা ঘোষকে আপনার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটি ছবি এঁকে পাঠিয়েছিলেন, তাকে নিয়ে এরকম বলেছে এবং সেখানে লেখা আছে যে তার বালুরবাসীকে দেওয়া মমতার সাপ। এগুলো আমরা মানে কে করেছে কে দিয়েছে এগুলো ব্যক্তিগত কারো রাগ থেকে ক্ষোভ থেকেও আপনি সমর্থন তো কখনো করেন না, ভোটার কেউ করে থাকতে পারে। মুখ্যমন্ত্রী আপনাকে শুভেচ্ছা জানিয়ে আঁকা স্বয়ং নিজের হাতে এঁকে আঁকা পাঠিয়েছেন, বিজেপি সেটা নিয়ে কুরুচিকর আক্রমণ করতে ছাড়ছে না। যাদের যেমন রুচি, অভিরুচি বলা যায়, তাদের তেমনই রুচি।